ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ বুধবার সন্ধ্যায় তীব্র উত্তেজনা ছড়ালো নোয়াপাড়া থানার উত্তর ব্যারাকপুর পৌরসভার যামিনী ভূষণ মেমোরিয়াল মেটার্নিটি অ্যান্ড জেনারেল হাসপাতালে। মৃতের নাম স্বপ্না বিশ্বাস, বাড়ি নোয়াপাড়া থানার গারুলিয়া দেশবন্ধু নগরে। জানা গিয়েছে মঙ্গলবার বেলায় প্রসব যন্ত্রণা নিয়ে স্বপ্না দেবী ভর্তি হয়েছিলেন পুরসভায় যামিনী ভূষণ হাসপাতালে। অভিযোগ, প্রসূতি বিভাগে অপারেশন চলাকালীন চিকিৎসক প্রসূতির নাড়ি কেটে দেন। এর ফলে প্রচুর রক্তক্ষরণ হয়। বিকেলে তাকে কলকাতা আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত হয়ে গেছে, রক্ত এখানে বলছে যে আমরা সিজার করেছে তো রক্ত নেই, তো যখন সিজার করেছে তো রক্তটা নেই, কেন সিজার করলো? এইটা জবাব চাই। আজকে এই বাচ্চাটা, এই মেয়েটার বয়স কত? 35 বছর বয়স। নাম কি? নাম স্বপ্না বিশ্বাস। কটা বাচ্চা আছে? বাচ্চা একটা 5 বছরের, একটা সদ্য বাচ্চা, সদ্য নবজাত শিশু একদিনে। বাড়ি কোথায়? বাড়ি সীমার বাড়ি। এখানে নিয়ে আসলাম, তখন ওনারা বলছে যে ওটি এখানে করবো না। হ্যাঁ, ওটিতে বলেছিল আমরা বলছি এখানে ওটি। ওরা তাহলে প্রথমে বলতো যে আমরা করবো না, নিয়েছে। এবার ওপরে ছিল না, রক্তর কোনো ব্যবস্থা ছিল না, নিয়ে ওকে ওটি করেছে। তখন পরে ওটি করার পরে তখন ওর অবস্থা খারাপ, নাড়ি কেটে দিয়েছে। এবার ব্লিডিং বন্ধ হচ্ছে না। আমরা হসপিটালে এখান দিয়ে আমাদেরকে বললো আর জি কলে যেতে। আমরা 2 ঘন্টা পর আমরা ওখানে আর জি কলে গেছি। আর জি কলে বলেছে 2 ঘন্টা আগে মারা গেছে রুগী। ওরা কি সব দিয়ে যন্ত্রপাতি দিয়ে ওরা ওরকম করে বাঁচিয়ে রেখে দিয়েছিল। মরা অবস্থায় এটা বের করে দিয়েছে। আমরা নিয়ে গেছি আর জি কলে, বলছে তো 2 ঘন্টা আগে মরে গেছে। তখন ভর্তি করেছিল তখন 1:30টার সময় মারা গেছে। তখন এখান থেকে তো 5টার সময় বের করে নিয়েছি। তখনই ও মরা ছিল, মানে যন্ত্র দিয়ে ওকে বাঁচিয়ে রেখে দিয়েছিল। ডাক্তার কাছে আর জি কলে গেছি, বলছে তো 2 ঘন্টা আগে মারা গেছে। অক্সিজেন দিয়ে আরো কি সব দিয়ে ওকে বাঁচিয়ে রেখে দিয়েছে। কি বলে ওগুলো টিপে, ওগুলো বলের মতন ওই টিপে রেখে দিয়েছে। আমরা এখন বিচার চাচ্ছি। আমাদের মেয়েরা মরে গেছে, যে ডাক্তার করেছে সেই ডাক্তারকে আমরা চাই। কেন আমাদের মেয়েটাকে এরকম করলো? আমি ওর কাকি হই। আমার নাম গীতা ঘোষ। ঘটনাটা কালকে এখানে আমার বউ, আমার জামাই, মেয়ে সবাইকে এখানে পোস্টমর্টম ডেলিভারি রুমে নিয়ে আসা হচ্ছে ডেলিভারি করার জন্য। তা ডেলিভারি করতে এসেছে, ডেলিভারি ওরা নিজেরা কি করেছে আমাদের কাউকে জানায়নি, বলিনি। এখানে ব্লাড নেই, এখানে কোনো সিস্টেম নেই। এখানে পেটটা কেটে দিয়ে মেয়েটার নাভিটা কেটে দিল, কলকল করে রক্ত বেরাতে শুরু করে দিল। ওই অবস্থা ফোন করলো, এরা বললো আপনারা হসপিটালে নিয়ে আর জি কর নিয়ে যান। তা তোরা তখন সন্ধ্যে যখন বিকেলে ঢুকেছি তখনই বলতে আমাদের এখানে কোনো সিস্টেম নেই, আমরা ইসে করবো না, বাচ্চা ডেলিভারি করাবো না, তোমরা আর জি কর নিয়ে চলে যাও। তখন ওরা ছাড়িনি। যখন দেখলো পেশেন্ট মরে যাবে, বাচ্চা পারবো না, তখন আমরা পেশেন্ট দিয়ে দিয়েছে। মরে গেছে, সাথে বলছে আপনারা পেশেন্ট নিয়ে চলে যান। বাচ্চা আমরা দেখিনি, আমার দেখায়নি, বাচ্চাকে দেখানি, বাচ্চা দেখায়নি, এখনো দেখায়নি, এখনো বাচ্চা দেখিনি না। হসপিটালে নিয়ে গেলাম, ওরা বলছে মেরে দিয়েছে, ওরা নার কাটতে এসে নাভি কেটে দিচ্ছে, রক্ত। যে গাড়িটা নিয়ে গেছি টেচারে রক্ত বলে দেখা যায়, সব বেরিয়ে গেছে। হ্যাঁ, আমরা ন্যায্য বিচার চাই, শাস্তি যাচ্ছি। যেই নার্স করেছে বা যে ডাক্তার করেছে তাদের শাস্তি চাই। এবং এই ধরনের আজ আমার মেয়েটা হচ্ছে, কালকে আপনার মেয়ে না হোক, প্রচুর ওনার মেয়ে না হোক, এটাই 100বার প্রশাসনকে, আপনার প্রশাসনকে 2 জায়গায় থানা কালকে ডায়েরি দেওয়া হয়েছে। আমাদের আর জি কলের ডায়েরি করা হচ্ছে, আমাদের বাড়ি হচ্ছে শ্যামনগর নোয়াপাড়া থানা ডায়েরি করা হচ্ছে, সব জায়গায় ডায়েরি করা হচ্ছে। এখন এই পুলিশ এসেছে, বলছে আপনারা বাইরে যান, আমরা বিচার করবো। আমরা দেখছি, আমরা দেখবো না, আমরা ন্যায্য বিচার চাই। আপনাদের ডেকেছি, আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করে আপনারা সারা দুনিয়ার লোকরা বলে দেবেন এই হসপিটাল জানো আরও 10টা বাচ্চা নাম চলে। আমার নাম শঙ্কর ঘোষ, শ্যামনগর আমার বাড়ি, আমি কাকা। আমার প্রসূতির একটা মৃত্যু হলো এই হসপিটালে, এরকম হয়েছিল
স্বাস্থ্য ব্যবস্থাকে কেমন দেখছেন? স্বাস্থ্য ব্যবস্থা তো আপনারা তো ভালো মতন জানেন যে আপনারা মিডিয়া সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। পশ্চিমবঙ্গের পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, চারিদিকে স্বাস্থ্যের অবস্থা বেহাল। তার একটা উদাহরণস্বরূপ এই একটা ঘটনা। এখানে মারা গেছে, তারপরে তাকে রেফার করা হয়েছে বলে এটা তো মানে অজান্তেই কিছু করা হয়েছে, নিশ্চয়ই তো কিছু করা হয়েছে। তাদের যে দাবি, তাদের দাবি তো সত্যতা আছে, নিশ্চয়ই আছে, তাই জন্য তো তারা দাবি করছে। তাদের সত্যতা যাচাই করা হোক, সঠিকভাবে তদন্ত হলেই তো উঠে আসবে আসল ঘটনাটা কি। ওরা বলছে অবহেলার তদন্ত হয়নি, আমরা কি তদন্তের বিচার পাবো? অবাধ তদন্ত আর যখন বিচার হয়নি তখন এই তদন্তের বিচার হয়? এটা কি পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত কোনো বিচার হচ্ছে, কোনো বিচার ব্যবস্থার বিচার হচ্ছে? ওরা সেই শাস্তির দাবি চাচ্ছে। দাবি তো হওয়া উচিত, শাস্তি তো হওয়া উচিত। যার আসল অপরাধী, তার তো প্রকৃত অপরাধী, তার তো শাস্তি হওয়া উচিত। যে যদি প্রকৃত দোষী হয়ে থাকে তার শাস্তি হওয়া উচিত। আপনার নাম আর আমার নাম হচ্ছে পঙ্কজ মুখার্জি, নওপাড়া মণ্ডল 2 বিজেপির প্রেসিডেন্ট।